সিলেটের গোলাপগঞ্জে ভারী বর্ষণে টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় প্রশাসন বলছে আরও অনেকেই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে সেখানে। দুদিন আগেই সরে যেতে মাইকিং করা হয়েছিল। ঘড়ির কাঁটায় তখন ভোররাত, বাইরে ভারী বর্ষণ। গোলাপগঞ্জের বখতিয়ারঘাট এলাকার রমিজউদ্দিনের পরিবারের সবাই গভীর ঘুমে। হঠাৎ ঘরের উপর টিলাধস। প্রথমে এলাকাবাসী, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। একে একে পাওয়া যায় রমিজউদ্দিন, তার স্ত্রী এবং 2 সন্তান আব্বাস ও সামিয়ার মরদেহ। পরিবারে শোকের মাতম। স্থানীয়রা জানান, গেল বছরও একই টিলা ধসে একজনের প্রাণহানি ঘটেছিল। আরো অর্ধশত বাড়ি রয়েছে এমন ঝুঁকিতে। 50টা ফ্যামিলি মতন আছে এরকম ঝুঁকিপূর্ণ মাঝে। পাহাড়ের সাইডে দিয়ে ঘরবাড়ি বসবাস করে। আগে এরকম একটা ঘটনা ঘটছে, আমার নিজের চাচাতো ভাই টিলার তলে চাপা পড়ে মারা গেছে। স্থানীয় প্রশাসন বলছে, 2 দিন আগেই মাইকিং করে সতর্ক করা হয়েছিল এলাকাবাসীকে, তবুও সরে যায়নি কেউ। নিহত পরিবারকে প্রাথমিকভাবে 80,000 টাকা সহায়তা দেওয়া হয়েছে। গতকালকেও মাইকিং করা হয়েছে এই অঞ্চলে, মানুষ যাতে এই বিপজ্জনক জায়গায় না থাকেন, সরে যান। যেহেতু সরে যান নাই, সেই কারণে আমরা এখন থেকে চেষ্টা করব যে যাদেরকে এরকম ঝুঁকিপূর্ণ জায়গায় আছেন তাদেরকে আমরা বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা করব। এছাড়া বৃষ্টিতে মৌলভীবাজারের বড়লেখাতেও টিলাধসের ঘটনা ঘটেছে, তবে হতাহত হয়নি কেউ। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।